কারণ কাপড় শুকিয়ে কি হবে, যে জিনিসটা এতদিন ধরে ভাবছিলাম, এখন তো দেখি কথাই আছে না, মেঘ না চাইতেই জল। আমি বলবো কি, আমার বলার আগেই ভাবি আমাকে বলে ফেলেছে। এখন টাইম মাত্র আধা ঘন্টা, ঘড়ি ধরে আধা ঘন্টা ওয়েট করবো। আধা ঘন্টা না, মাত্র 29 মিনিট, তারপরেই ভাবির রুমে চলে যাবো। খাওয়া দাওয়ার পরে শান্তি লাগতেছে, পেট শান্তি, দুনিয়া শান্তি। গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, ও তো বাইরে গেল, কোন সন্ধ্যা নিয়ে আসবে? কে? ভাবি আমি গোসল? না, যে আধা ঘন্টা পর আসছে। ও আচ্ছা, আসো আসো, ভিতরে আসো। কি অবস্থা? এই তো ভালো। বসো বসো, হ্যাঁ বসো বসো, এদিকে করে বসো। আচ্ছা, বসো বসো। তুমি আমার বাড়ির অতিথি, তোমার আপ্যায়ন করবো না তো কার করবো? দেখো, খুব কষ্ট হয়েছে আইতে না? না ভাবি, কোনো কষ্টই হয়নি। ও আচ্ছা, কোনো কষ্ট হয়নি? না। যাক, ভালো, কারণ আমার আবার কষ্ট সহ্য হয় না তো। বলেন কি ভাবি, সত্যি বলছেন? ও, আমি একটু দরদি মানুষ, সবার একটু দরদ করি তো। হ্যাঁ, আপনাকে দেখেই বোঝা যায় আপনি খুব দরদি, খুব ভালো। হ্যাঁ, আমি খুব ভালো, সবাই বলে আমি খুব ভালো। আচ্ছা যাই হোক, আপনি আসলেন এত কষ্ট করে আমার বাড়িতে, আপ্যায়ন তো করতে হবে। আরে ভাবি, আপ্যায়ন করা লাগবে না তো, আমি তাছাড়া আপনার বেশি দূরের কেউ না, কাছাকাছি তো। আপনি আপ্যায়নে কি চা, কফি, নাস্তা বুঝলেন, কোনো প্রয়োজন নেই। আপনি শুধু আমাকে একটু দেখেন, আমি একটু আপনাকে দেখি। আর ওই যে বলেছেন না, যে সময় আসেন না, একটু সময় থাকতেই। ঠিক আছে, সময় দিতে হলে তো আবার দরজা খোলা, কে কখন আসা পড়ে, আশেপাশে তো অনেক লোকজন, আমি তো দরজাটা আটকাই। আচ্ছা ঠিক আছে, ভালো করে লাগাবেন যাতে কেউ ঢুকতে না পারে। অবশ্যই, অনেক ভালো করে লাগবে, একবার শক্ত করে, এমন লাগাবো না খুলবেই না। তাহলে আমি যাই, দরজাটা লাগাই আসি। আচ্ছা যান। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ভালো করে লাগান, বেশি করে লাগান। আপনি লাগাবেন দরজা, আর আমি তো আপনার। যাক, ভালোই হবে। কথাই তো আছে, মেঘ না যেতে জল। এরকম ভাবে যে ভাবি এত সহজে আমাকে তার কাছে টেনে দিবে, এত আপসেট করবে আমাকে, আমি কোনো কল্পনাই করি। খুশিতে না আমার নাচতে ইচ্ছে করছে, কিন্তু এখানে নাচা যাবে না। দরজা না লাগাই দিয়েছি। তাহলে তো ভালোই হয়েছে, দরজা যেহেতু লাগিয়েছেন, তাহলে ভাবি দেরি করে লাভ কি? আসেন না। শীতের তো দেরি করে লাভ কি, শুভ কাজে দেরি করতেই নেই, হ্যাঁ, তাই না? আপনার এই ড্রেস গুলো প্রতিদিন দেখতে দেখতে না, আসলে আমার মন আর বাধাই মানছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আর এত কিছু বলা যাচ্ছে না, খুব সুগন্ধ না? খুব, অনেক সুন্দর সেন্ট না, আমার না দেরি করতে ইচ্ছে করছে না। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই, তাই না? আর এটাতে অনেক ধার আছে, আমি সুন্দর করে ধার দিয়ে রাখবো। হাতে ওটা কি? ও ঠিক, এটা থেকে না কিছু জানি কাটা যায়, তাই না? মানে ধারাতে একটান দিলে কেটে যাইব। হ্যাঁ হ্যাঁ, কাটা তো যায়, ওই শসা কাটে, বেগুন কাটে, পেঁয়াজ কাটে। ও দেখি ভাব, ওই রোমান্টিক মোমেন্টে আমি দেখেছি আপেল খায়, আঙুর খায়, কমলা খায়, আপনি বুঝে ওগুলো কাটবেন? হ্যাঁ, ওই শশা কাটবো আর কি, শশাটা একটু টাটকা আছে, কিন্তু কাইটা একটু বাসি বানাইতে চাইতেছি, ভালো হইব না? কি বলতেছেন বাবা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না? বিমুখটা লজ্জা হাতে কাপড় শুকা দিতে যায়, ওইখানে যায় আর কাপড়ে মিছামি করো। আমারে কি কি পাচ্ছো? বাবা ভাই, খুব ভালো। ও ভাই, বাবা ভুল হয়ে গেছে।
বলে গেছে ও, আমার কিন্তু মনে হবে না, আমি এবার শশা ভালো ভালো কাটতে পারি। ববি, এটা দাঁড়ান আছে, শোন, ও হাসি লাগছে ওই ছাদে থেকে আসার পরে ছামক ধার দিছি, এমন ধার দিছি যাতে সব কাজ করে। আমারে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন আপনার সাথে উঠবো না, কাপড় ঢুকবো না। তাই? কেন? এত সুন্দর কাপড়ের গন্ধ রোজ রোজ না নিলে কি আর ভালো লাগবে? ক্ষমা করে দাও, কোনোদিন আমি আসবো না। আপনি বাড়ির সাথে গিয়ে এই এলাকায় আপনার কালকে এলাকা থেকে চলে যাবো। কালকে মানে না না না, কালকে কি? ও ববে যাবে না, আমি জানি। কালকে না যাক, হ্যাঁ, আর এই জিনিসটা তাহলে কাজে দিচ্ছে। লুচ্চামি মায়ে মনে ছাদে কাপড় না রে, সারাদিন ছাদে বইয়া বইয়া আড্ডা মারে টোটো কোম্পানির ম্যানেজার, আর মেয়েদের কাপড়ে গ্রান নেই গ্রান, তাও আবার জামা না, কি সব। এইটা যদি ওর মনে থাকে তাহলে আর কোনোদিন ছাদে যাবে না, আর ও না, ও সবাই এখন থেকে সতর্ক করবে আমার এই ব্যবহারে। যাক, তাহলে এই জিনিসটা হেফাজতে রাখি, নেক্সট টাইম কোনো লুচ্চাদের কাজে লাগবে। যাই, তোর জায়গা মতো রেখে আসি।